একজন, আমি সুন্নিয়তের একজন, আমি সুন্নিয়তের একজন, নবীজির প্রেমে পাগল আমার। একটা আমল আমি আমার জিন্দেগির মধ্যে দেখতে পাই, একটা আমল দেখতে পাই গো আল্লাহ। একটা আমল হলো আমি যখন নবীর মিলাদ করতাম আর দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন বলতাম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এইভাবে যখন সালাম দিতাম আমার দুই নয়ন, আমার দুইটা চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তো। আল্লাহ গো, এইটা আমি ক্লিন আর ক্লিন, ক্লিন ক্লিন ক্লিন, পরিষ্কার পরিষ্কার আমল, স্বচ্ছ আমল এইটাই দেখি। আমার নবীর মিলাদ সালাম এত পবিত্র, আমার মনটা নরম হয়ে যায়, চোখ দিয়া পানি এসে গেছে। নবী গো, ওগো আমার আল্লাহ, এই মিলাদুল কিয়াম, এই সালামের খাতিরে, এই কিয়ামের খাতিরে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীরে মাফ করে দাও। কিতাবের মধ্যে আছে, আমার কাছে কিতাব আছে, তোর কাছে না থাকলে আমার কাছে আসি, আমি দেখাই ফয়জুল হারামাইন একটা কিতাব লেখছে হলো মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার কিতাবের মধ্যে লেখে মিলাদুন নবী ঘটনাক্রমে আমি যখন মক্কা নগরে গেলাম সেই দিনই ছিল মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। সেইখানে মিলাদে তারা দাঁড়াইয়া কিয়াম করতেছিল। আমি তখন সন্ধ্যার পরে ওখানে হাজির হইলাম। আমি মিলাদ সালাম হচ্ছে, চাইয়া দেখি আকাশ থেকে আল্লাহর রহমতের নূর ঝরঝর করে পড়তেছে। আল্লাহ মিলাদুন নবী কি দলিল দেব? আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, তার পীরের নাম মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার ফায়সালায়ে হাত্তে মাসাইলের মধ্যে লেখে যে তিনি বলতেছে আমি বরকতের জন্য প্রতি বছরে মিলাদুন নবী উদযাপন করি। বরকতের জন্য দাঁড়াইয়া সালাম দেই, দেখি আমার মাহফিলের মধ্যে এই মিলাদুন নবীর মধ্যে রাসূলের আগমন হয়ে গেছে। আল্লাহু আকবার! আগমনের কথা, হাজির নাজিরের কথা এটা বহন করে। হাত তুলে রাখে, রাসূল মানি কি মানি না? মানি তো, কেমনে মানি? হাত তোলেন, আল্লাহরে দেখান। আল্লাহ, আমরা আমার রাসূলকে মানি, আমরা আমার রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা তোরে কর? পৃথিবী একদিকে, রাসূলের প্রেম আরেক দিকে। ঠিক কিনা? পৃথিবীর সব কিছু হারাইতে পারি, নবী তো তোমারে হারাইতে পারিব না। টাকা পয়সা, কোটি কোটি ধন সম্পদ, টাকা পয়সা সব চলে যাবে, চলে যাক, কিন্তু আল্লাহর রাসূলকে আমরা ভুলতে পারবো না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ। আমি বলতে চাচ্ছি এই নবীকে পাইয়া আমরা ভাগ্যবান, পয়গম্বরেরা পাইয়া ভাগ্যবান হইতে পারলো না। তারা দাবি জানাইছে, কিন্তু তাদের ভাগ্য রহমতের নবী উম্মত হতেই পারলেন না। তবে এক জায়গায় তারা রহমতের নবীর উম্মত হয়েছে, প্রত্যেকটা পয়গম্বর। সেটার দলিল আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। সেটা আমার দলিল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কিতাব থেকে দলিল দেব না। আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছে, আমি ওখান থেকে দলিল দেব। তার আগে একটি সুন্দর করে একটি নাতে রাসূল আমরা বলবো, সবাই একসঙ্গে আমরা বলতে পারবো না? এই আমারই লেখা একটা নাতে রাসূল। আমরা রাসূলের উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? ভাগ্যবান কিনা? সাথে বলেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টি সেরা উম্মত নবীজির বেলায়। 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টি সেরা উম্মত নবীজির বেলায়। আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে
তোমাকে পেয়ে আমি ধন্য গো। এই ধন্য নাম না? আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা, এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা, এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা। আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে। মুখ বন্ধ থাকলে মনে করুন বেজা কপাল করছে, কিন্তু কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিছি, তার বহিঃপ্রকাশ এটা। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে, তাই তো গুণগান গাই নবীজির শানে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে, তাই তো গুণগান গাই নবীজির শানে। আল্লাহর পরে গাইব তোমার শান মুহাব্বত নিয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে। রোজা নামাজ পড়ি মোরা মাওলার খুশিতে, মিলাদ দুরুদ পড়ি সবাই নবীজির শানে। রোজা নামাজ পড়ি মোরা মাওলার খুশিতে, মিলাদ দুরুদ পড়ি সবাই নবীজির শানে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আহায় আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। একটা শুকরিয়া আদায় করলাম এই গজলের মাধ্যম দিয়া, ঠিক কিনা? এখন রাসূল কেমন, আমার একটু গরম চা দিতে হবে, চিনি দিয়া ভাইরা। আমরা বড় ভাগ্যবান। কেমন ভাগ্য জানেন? এই নবীর উসিলা দিয়া জীবনে যত গুনাহ করছেন মাফ চান, আল্লাহ মাফ করে দিতে পারে। দিছে তো তাই। আমাদের আব্বা আদি পিতা হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করছিল। কয়টা ভুল? ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদা হাবিবাল্লাহ, আপনি তো হাদির হাদানি সালাম অধম পাপি পাপিরা কান্দি দিন রাত শুধু যে দেখিতে আপনার নবী। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা
আমাদের মনের বাসনা শুনাইলে কেহ শোনে না, বুঝাইলে কেহ বুঝে না। আপনি শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রহমত আলম, আমরা চাই আপনার দুখানা কদম। উম্মত যাই কান্দে সারে দার পাইতে আপনার দিদার, ইয়া নবী সালাম ইয়া রাসূল জোরে জোরে ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মরণে হইব গাও, কবরে থাকিব গাও, হাসরে উঠিব গাও, আমরা পাই জানো নবী গো আপনার